শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। আবে ফেমাস তুই আমাকে কি করবি বে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার তোমাদেরকে ভেরি গুড নিউজ দিতে চলেছি। সেটা কি, শফিকের নামে যে কেসটা ছিল সেই কেসটা তুলে নিয়েছে শফিকের শ্বশুর বাড়ির লোকেরা। আর আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শফিককে খুব শীঘ্রই জামিন করে দেওয়া হবে। আর শফিককে হেল্প করছে রবিউল দা, এটা তোমাদেরকে বলেছিলাম। রবিউল দা তো হেল্প করছেই, শফিকের নামে যারা কেস করেছিল শফিকের শাশুড়িরা, শফিকের কেস শফিকের শাশুড়িরা তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে, কি কারণ, আজকের ভিডিওটায় তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে। শফিকের শাশুড়িরা তো কেস তুলে নিচ্ছে, তো কেস তুলে নেওয়ার পরে শফিক কি ওই মেয়েকেই বিয়ে করবে? মানে তারাকে কি শফিক বিয়ে করবে? আর শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে নাকি যাবে না সেটাও তোমরা জানতে পারবে। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে রুবেল আমাকে নিয়ে ভিডিও করছে, আমি নাকি ওর নামে মিথ্যা বদনাম দিয়েছি। আসলেই কি আমি মিথ্যা কথা বলেছি নাকি ও মিথ্যা বলছে সেটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওটায়, যে আসল ঘটনাটা কি। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর সবকিছুই তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ রুবেলের মুখোশটা একটু পরে খুলছি, আগে বলে নিই যে শফিকের শ্বশুর বাড়ির লোক কেসটা কেন তুলে নিচ্ছে। আসল ঘটনা হচ্ছে যে শফিক নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, মানে তারাকে। দেখো গাইজ পরে কি হবে আমি কিন্তু জানি না, এতটুকু খবর আমার কাছে এসেছে যে শফিক ওই মেয়েকেই বিয়ে করবে, আর সেই কারণেই ওর নাম থেকে কেসটা তুলে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই শফিকের বাড়ি থেকে আর তারার বাড়ি থেকে একটা মীমাংসা হয়েছে। আর সেই মীমাংসাতে যে কথাগুলো হয়েছে, মানে শফিকের বাড়ির লোক, শফিকের আব্বা, তারপরে শফিকের কাকারা, এনারা সবাই তারার বাড়িতে গিয়েছিল। তারার বাড়িতে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করেছে। হ্যাঁ গাইস, ভুল স্বীকার করেছে যে আমরা অনেক ভুল করেছি তোমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করে। আর এই ব্যবহারটা করেছি আমরা কিছু মানুষের ভুল বোঝানোতে। তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, তোমার মেয়ের নামে তারা উল্টোপাল্টা বলেছে। কি বলেছে? যে ওই মেয়ে ভালো না, ওই মেয়েকে ডিভোর্স করাও, হ্যান ত্যান, এইসব তারা ভুল বুঝিয়েছে। আর ভুলটা বুঝিয়েছে রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল। তো যাই হোক, এখন শফিকের আব্বা যে কথাগুলো বলেছে যে আমরা তোমাদেরকে 3 লাখ টাকা দেবো এই তোমাদেরকে এত হেনস্থা করার জন্য, তোমাদের সঙ্গে এই খারাপ ব্যবহার করার জন্য, আর তোমার মেয়েকে আমরা বউ হিসেবে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু তারার মা বলেছে যে না, তোমরা আমার মেয়েকে বৌমা হিসেবে যেহেতু নিয়ে যাবে, তাহলে আমরা টাকা নিয়ে কি করব? আমাদের টাকার দরকার নেই। আমার মেয়ে যদি তোমাদের কাছে সুখে থাকে, আমাদের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এই কারণে শফিকের শ্বশুর বাড়ির লোক শফিকের নামে যে কেসটা করেছিল সেই কেসটা তারা তুলে নিয়েছে। তো গাইজ এটা হচ্ছে আসল ঘটনা। আর রুবেল, তুই যে বলছিস যে শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করব, আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। ভিডিও করার আশা করছিস? কি হয় দেখ, তোর আসল মুখোশটা আমি খুলে দেবো পরের ভিডিওতে। চলো গাইজ এবার তোমাদের মেন প্রশ্নের উত্তরটা দিই। তোমাদের প্রশ্ন ছিল যে শফিক কি পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে? আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও তোমাদেরকে বলছি, শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবার 90% ভরসা আছে। তার কারণ রবিউল দা কিন্তু শফিককে প্রচন্ড পরিমাণ হেল্প করেছে। আর শফিক যদি এটা বোঝে তো অবশ্যই শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে যাবে, এটা আশা করা যায়। তো গাইস যাই হোক, আমি তোমাদের মতামত জানতে চাইছি, শফিককে কি পল্লীগ্রাম টিভিতে ফিরে যাওয়া দরকার নাকি শফিককে আলাদা চ্যানেল খুলে নিজে কাজ করা দরকার? তোমাদের মতামতটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো ভাই খুব শীঘ্রই তোমরা শফিককে আবার দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে। আর ওদের বিয়ে হবে, তবে 18 বছর পূর্ণ হবে তারপরে। যতদিন থেকে না 18 বছর পূর্ণ হচ্ছে ততদিন থেকে ওরা বিয়ে করবে না। ততদিন শফিক শফিকের বাড়ির আন্ডারে থাকবে আর তারা তারার বাড়ির আন্ডারে থাকবে। আর যখন এদের 18 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তখন এদের বিয়ে হবে সজ্জা করে, ভীষণ বড় অনুষ্ঠান করে। আর তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভাই ছেড়ে দেবে শফিককে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু কবে, কত তারিখে ছাড়বে? যতটা সম্ভব শফিককে ছাড়া হবে 15 তারিখে, এই মাসের 15 তারিখে শফিককে ছাড়া হবে। তো খুব শীঘ্রই তোমরা আবার দেখতে পাবে শফিককে। তো যাই হোক গাইজ, পরে কি হবে সেটা কিন্তু আমি জানি না, তবে শফিকের ওপর থেকে যে কেসটা তুলে নিচ্ছে এটা শুনে কিন্তু আমার মনের দিক থেকে অনেকটাই ভালো লাগছে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। তো এই খবরটা শুনে আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে। আর তোমাদের জন্য আজকের ভিডিওটাই সব থেকে বড় গুড নিউজ ছিল এইটাই। গুড নিউজটা শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। দেখো গাইস, শফিককে যে ছাড়া হবে, শফিকের জামিন হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলস তোমাদেরকে বলতে চাই না। তার কারণ
এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও, ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওই ভিডিওটা তোমরা দেখো, সবকিছু তোমরা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওই বানাচ্ছি এই কারণেই, রুবেলের উদ্দেশ্যে। কারণ রুবেল আমাকে বলছে যে আমি ওকে নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি, ওর নামে যে সমস্ত কথাগুলো বলেছি, সেগুলো নাকি আমি মন গড়া বলেছি, সেগুলো নাকি আমি বানিয়ে বানিয়ে বলেছি। আরে ভাই, আমি ওর নামে বানিয়ে কথা কেন বলতে যাব? একটা কথা মাথায় রাখবে, এই আরজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। প্রমাণ আমি দেব, তবে নেক্সট ভিডিওতে। আর ও যে বলছে যে ফেক কল দিয়ে প্রমাণ সবাই দিতে পারে, আমি ফেক কল দিয়ে প্রমাণ দেবো না, ভিডিও করে প্রমাণ দেবো, ভিডিও দেখাবো তোকে। আর তুই যে প্রথমে একটা ভিডিও বানিয়ে আমাকে বললি যে যারা তোর বিরুদ্ধে ভিডিও বানিয়েছে তাদের ছবি দেখাবি এবং প্রুফের সঙ্গে তুই প্রমাণ দিবি। তো কি প্রমাণ দিলি ভাই? তুই তো কোনো প্রমাণই দিলি না। আরে তুই কি প্রমাণ দিবি? আয়, প্রমাণ আমি তোকে দিচ্ছি যে তুই কত বড় চোর। পরের ভিডিওতে শুধু মুখে বললেই কি হয়ে গেল? প্রমাণটা দে। প্রমাণ কাকে বলে আমি তোকে দেবো পরের ভিডিওতে, একটু অপেক্ষা কর। তোর আসল মুখোশটা আমি পাবলিকের সামনে নিয়ে আসবো। আবে তুই কি ফেমাস করবি আমাকে? ফেমাস আমি তোকে করব, একটু ধৈর্য ধর। আর তোর সঙ্গে যে কুমড়ো মুখো নাচছে, আজ থেকে এর নাম দিলাম কুমড়ো মুখো। কুমড়ো মুখোটা কে নিশ্চয়ই বুঝতে পারছো। এই কুমড়ো মুখোকে একটাই কথা বলতে চাই, ভাই রাগ করিস না। বলছি ভাই, তোর কি এই একটাই জামা? না মানে যেখানেই যাস এই একটাই ড্রেস পরে যাস তুই? তোর কি আর জামা নেই ভাই? তুই কি জামা কিনতে পারিস না? ইউটিউব থেকে কি আর্নিং হয় না নাকি? আর যদি আর্নিং না হয় তাহলে তোর ভাই রুবেলের কাছ থেকে কিছু টাকা ধার নে না। ওর তো ভীষণ টাকা, আমাকে 50,000 1 লাখ যা চাইবো দেবে বলছে। তা তুই কিছু ধার নে ওর কাছ থেকে, নিয়ে জামা কাপড় কেন ভাই। একই ড্রেস পরে কটা ভিডিও করবি ভাই? আচ্ছা গাইজ, আমি যা বলেছি রুবেলকে বলেছি, কিন্তু এই কুমড়ো মুখোর এত জ্বলছে কেন? আসো তোমাদেরকে দেখাই এই কুমড়ো মুখোর জ্বলার কারণটা কি। প্রচুর ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান, শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে, ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে। আমি বলবো বেশ করেছে। এর রাগ আমার উপর এই কারণে। তা আমি মিথ্যা কথাই বললাম? তুই কারোর নামে খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাবি আর সে তোর সঙ্গে স্ক্যাম করবে না, সে তোকে মারবে না? তুই যে আমাকে বলছিস যে আমি কুত্তার বাচ্চা, এই যে গালাগালিটা দিলি, আমি কি তোকে ছেড়ে দেবো নাকি তোকে সামনে পেলে? এরকম করলে তো অবশ্যই তোর সঙ্গে স্ক্যাম হবে, আর যখন সে স্ক্যাম করবে তখন তোর কাছে সে খারাপ হয়ে যাবে। মানে তুই কি ভাবিস যে সব মানুষ বোকা আর তুই চালাক? সবসময় এটা ভাববি যে বোকা তুই আর চালাক কিন্তু পাবলিকরা। তোরা যে আমাকে কুকুরের বাচ্চা বলছিস, আর আমি প্রমাণ দেবো যে তোর সঙ্গে যে আছে রুবেল, এ কুকুরের বাচ্চা না, এ একটা ধাড়ি কুকুর। সেটা আমি প্রমাণ দেবো পরের ভিডিওতে। আমার কাছে প্রুফ নেই? কি বলছিস তুই? কত প্রুফ আছে জানিস? কল রেকর্ড আমি দেবো না, ভিডিও রেকর্ড দেবো, ভিডিও। এই রুবেল মালটা যে কি, এটার ভিডিও রেকর্ড আমি তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। একটু ওয়েট করো তোমরা, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি মিথ্যাবাদী নাকি ওই রুবেল মিথ্যাবাদী। যে কল রেকর্ডটা আমি দিয়েছি, আমি একটা কথা বলছি, তোর চ্যানেল যদি এক সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। ও এই সমস্ত কথাগুলো বলেছে নাকি আমি ওকে আগে উল্টোপাল্টা বলেছিলাম, তাই আমার কাছে কিন্তু এখনো রেকর্ড আছে, ফুল রেকর্ড, আমি চাইলে শোনাতে পারি। আর আমি নাকি শফিকের সঙ্গে জোর করে ভিডিও বানিয়েছি। আচ্ছা, শফিকের সঙ্গে ভিডিও বানানো যদি অপরাধ হয়, তাহলে তো ভাই থানায় গিয়ে তুই আমার নামে কেস করতে পারতিস। তুই আমার চ্যানেলে স্ট্রাইক মারার হুমকি কেন দিলি? আমি অবশ্যই পরের ভিডিওতে এই প্রমাণটাও দেবো যে শফিককে নিয়ে আমি জোর করে ভিডিও বানাইনি। জোর করে কোনোদিন ভিডিও বানানো যায় না। আর আমি শফিকদের ওখানে গিয়েছি, শফিক আমাদের এখানে আসেনি যে আমি ওর সঙ্গে জোর করে ভিডিও বানাবো। আমি একবার কি বলেছি, আর যে প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, সব প্রুফ আছে, সব প্রমাণ আমার কাছে আছে, তোদের মুখোশ আমি খুলে দেবো। আরে ভাই, আমি জানি এই মাঠে অনেক কাদা, আর সেই কারণেই আমি এই মাঠে খেলার আগে জুতো খুলেই নেমেছি। যদি পারিস তো জুতোটা খুলে আয়, না হলে এই মাঠে খেলতে পারবি না। তোরা এখনো জুতো পরে খেলছিস। জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়, সমঝদার আদমি কে লিয়ে ইশারায় কাফি হতা হ্যায়। তো যাই হোক, ওরা কিন্তু ভিডিও বানিয়ে আমার নামে অনেক কিছুই বলেছে যে আমি নাকি মিথ্যাবাদী, আমি ওদের নামে মিথ্যাচার করেছি। এমনি কেউ কারোর নামে মিথ্যা কথা বলে ভাই? আমি কি করতে ওর নামে বানিয়ে কথা বলতে যাব? নিশ্চয়ই তো পেছনে কোনো কারণ আছে। সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো পরের ভিডিওটাই। তো তোমরা যদি সেটা জানতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু সেটা তোমরা মিস করবে। আর রুবেল, তোকে শেষে একটা কথা বলতে চাই ভাই, এইভাবে মিথ্যাচার করে আর কতদিন লুকিয়ে থাকবি? সত্য কিন্তু একদিন প্রকাশ হয়, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নে। মিথ্যার কিন্তু জয়ী হয় না, সত্যের জয়ী হয়। তুই যে মিথ্যা বলছিস না সত্য বলছিস, সবকিছুই আমি পরের ভিডিওটাই প্রমাণ করে দেবো যে আসলেই তুই জিনিসটা কি। আচ্ছা ভাই রুবেল, তুই যে বলছিস যে আমি তোর নামে মিথ্যাচার করেছি, আচ্ছা ভাই তুই যদি এত ভালো হোস তাহলে তোর নামে কেস কেন করেছিল ওরা? তোর মুখোশ আমি খুলছি পরের ভিডিওতে, একটু ধৈর্য ধর। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।